আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত একক কাজ ৬৭ পৃষ্ঠা গ্রিড এঁকে সমাধান করো। তো দেখো, আজকে এখানে ৪টা অঙ্ক আছে। এই চারটা অঙ্ক আমরা সমাধান করব। তো দেখো, প্রথমে দেওয়া আছে ৭ ভাগে ২ ভাগ, অর্থাৎ ২ লবে ২ হরে ৭ গুণিত ৭। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি ৭ ২ ডিভাইড বাই কত ৭। আর এটাকে আমরা যেহেতু হরে কিছু নাই, সেহেতু আমরা এটাকে হরে ১ ধরে নিতে পারি। এখন এইখানে আমরা গ্রিড পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা ওই আগে আমি যে নিয়মটা দেখিয়েছিলাম, যে উলম্ব ২ ভূমি ৭, তারপর উলম্ব ৭ ভূমি ১, সর্বোচ্চ উলম্ব কত ৭ আর সর্বোচ্চ ভূমি ৭। তাহলে আমরা দেখো যে এইদিকে আমরা ৭টা ফোঁটা দিলাম, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আবার এইদিকে উলম্ব দিকে আমরা সর্বোচ্চ উলম্ব যেহেতু ৭, তো উলম্ব দিকেও ৭টা ফোঁটা দিলাম, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখন দেখো, এখানে উলম্ব উলম্ব ৭টা আর ভূমি ৭টা ফোঁটা দিয়েছি, দিয়ে এখানে আমরা কি করেছি, গ্রিড অঙ্কন করেছি। এখন এইখানে দেখো যে ৭ দুইয়ে কত হচ্ছে ১৪। তাহলে উলম্ব দিকে কত যাবে, উলম্ব দিকে ২, যেহেতু এটা উলম্ব, আর ভূমির দিকে কত আসবে ৭। তাহলে এই দিক থেকে এই দিকে কত আসছে, ৭ দুইয়ে ১৪। তাহলে এখানে আমাদের কি হবে, আমরা লিখতে পারবো এইখানে ৭ দুইয়ে ১৪। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের ৭ দুগুণা ১৪। তাহলে এইদিকে আমরা কি ধরেছি ২। আমি আবারও দেখাই যে এইদিকে আমরা উলম্ব দিকে আমরা কি ধরেছি ২, যেহেতু উলম্ব দিকে ২ আছে, আর ভূমির দিকে কত ধরেছি ৭। এই জন্য আমাদের কি আছে ৭, এইদিকে এইখান থেকে আসে কি আসছে ৭ দুগুণা ১৪। এখন দেখো দ্বিতীয়, তাহলে আমরা এটাকে আমরা একটু রং করে দিই। রং করে দিলে, সরি ওদিকে চলে যাচ্ছে, তাহলে ৭ দুগুণা ১৪। এবার দেখো, তাহলে এটা আবার উলম্ব আছে, তাই না? তো উলম্ব দিকে আমরা ৭ ঘর নিলাম, আর ভূমির দিকে কি আছে ১ আছে। তাহলে ৭ একে ৭, তাহলে ৭ একে ৭। তাহলে আমাদের কাটাকাটি করে কত হচ্ছে, কাটাকাটি করে ২ একক, ২ একক। তাহলে দেখো, তাহলে আমরা এখানে আমি আবার ধরছি যে এখানে উলম্ব কত ৭, তাহলে উলম্ব দিকে ৭ দিয়ে চলে গেলাম, আর ভূমির দিকে কত আছে ১ আছে, তাহলে ১। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কত হচ্ছে ৭। তাহলে ৭ ঘর আমরা এটাকে আমরা অন্য কালার দিয়ে রং করে দিই। এটা হচ্ছে ৭। তাহলে দেখো যে আশা করি এই গ্রিডটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আবার দেখো, তারপরে অঙ্কে দেওয়া আছে ৩ লবে ৩ হরে ৫, লবে ১৫, নিচে কিছু নাই, অর্থাৎ নিচে ১ আছে। এই জন্য ৩/৫ আর ১৫/১ আমরা করে দিয়েছি। তাহলে দেখো যে এখানে উলম্ব কত আসছে, দেখো তো, উলম্ব আসছে ৩, আর ভূমি আসছে কত ১৫। এখানে আবার উলম্ব কত আসছে, উলম্ব আসছে ৫, আর ভূমি আসছে কত ১। তাহলে সর্বোচ্চ উলম্ব কত ৫, আর সর্বোচ্চ ভূমি ১৫। তাহলে আমরা দেখো, যেহেতু ভূমি ১৫, সেহেতু এই দিকে আমরা ঘর করে নিয়েছি ১ ২ ৩ ৪ ৫ ৬, এইভাবে ১৫ ফোঁটা পর্যন্ত নিয়ে নিয়েছি। আবার দেখো এইখানে
এইখানে দেখো যে যেহেতু উলম্ব বরাবর 5 আছে, উলম্ব বরাবর কত আছে? 5 আছে, সেহেতু উলম্ব বরাবর আমাদেরকে 1 2 3 4 5, তাহলে উলম্ব বরাবর 5 নিয়েছি আর ভূমি বরাবর কত নিয়েছি? 15। এখন দেখো এইখানে যদি আমরা উপরে লবে গুণ করি তাহলে 3 15 15তে কত হয়? 3 15 45, 45। এখন দেখো যে প্রথমে কি আছে? উলম্ব, উলম্ব 3, উলম্ব 3 নিয়ে নিলাম। এইখান থেকে 1 2 3 উলম্ব 3, আর ভূমি কত আছে? 15, তাহলে ভূমি 15 নিলাম। তাহলে দেখো তো এই বরাবর 3 15 45 হচ্ছে না? তাহলে আমরা এটাকে আমরা রং করে দিই যে এইখান থেকে এইখানটুকু হচ্ছে কত? 3 15 45, 45। এরপর আর কত আছে? এরপর আছে দেখো 5 একে 5, তাহলে উলম্ব বরাবর কত আছে? 5, এটা কত আছে? 5, আর ভূমি বরাবর কত আছে? 1, তাহলে 1। তাহলে আমরা এটাকে এইভাবে রং করে দিতে পারি। এটা হচ্ছে কত? এটাকে আমরা কাটাকাটি করলে দেখো 5, তাহলে কত হবে? 5কে যদি ভাগ করি তাহলে 5 9 45, 9 একক। আশা করি তোমরা এই গ্রিডটাও বুঝতে পেরেছো যে এইভাবে আমরা গ্রিড। তার পরবর্তী অঙ্কে দেখো, এইখানে অঙ্কে আছে 3 7 3 গুণিত 9। তাহলে আমরা বলতে পারি যে লবে 3 হরে লবে সরি লবে 7 হরে 3, লবে 9 হরে 1, 3 9 7 9 63, আর 3 একে 3। তাহলে দেখো যে আমরা এটাকে যেহেতু 7 9 63 আছে, তাহলে উলম্ব বরাবর কত আছে? 7, আর ভূমি বরাবর কত আছে? 9, তাহলে এই পুরোটাই আমাদের 7 9 63। এই 63 ঘরটা আমাদের পুরোটাই কালার হয়ে যাবে। এবং 3 একে 3, শুধুমাত্র উলম্ব দিকে 3 আর ও ভূমির দিকে 1, সেহেতু এইটুকু হচ্ছে আমাদের কত? এইটুকু হচ্ছে কি কত? এই শুধুমাত্র এইটুকু হচ্ছে 3। আর আর পুরোটাই হচ্ছে কি? পুরোটা হচ্ছে 63/3। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা সম্পূর্ণ ঘরটাকে না রেখে ফাঁকাই রেখে দিব, শুধুমাত্র এই 3 অর্থাৎ হরের 3টা আমরা করবো। আর সম্পূর্ণটা হচ্ছে কি, যেহেতু 7 9 63, সেহেতু আমাদের কি দেখো এইখানে 7, এখানে উলম্ব বরাবর কত হচ্ছে? 7, আর ভূমি বরাবর কত হচ্ছে? 9। তাহলে 7 9 63, তাহলে 63 ঘরটাই আমাদের পুরোটাই আছে। আর হরে হরে কত আছে? হরে আছে শুধু 3, হরে আছে কত? 3, তাহলে 3 একে 3, অর্থাৎ এই শুধুমাত্র উলম্ব দিকে সরি এখানে বেশি চলে গেছে, এটা হবে না। এখান থেকে 3 থেকে 1, এইটুকু হবে আমাদের কি? 3 একে 3। তারপর দেখো তারপর অঙ্ক আছে কত? 5/6 গুণিত 8। তাহলে এখানে তাহলে 5 5 8 40, আর 6 কে 6। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে কি লিখতে পারি? এটাকে কাটাকাটি করে লিখতে পারি 3, তাহলে এই 3 9 এখানে কাটাইতে পারি, অথবা এখানে 3 কাটলে কত হচ্ছে? 21 হয়ে যাবে, 21 হয়ে যাবে। তারপর দেখো যে চতুর্থ নাম্বার অঙ্কে দেওয়া আছে 5/8 গুণিত 8 বিভক্ত 1। তাহলে আমাদের এখানে দেখো যে 5 উপরে লবে 5 হরে 6, আর লবে 8 হরে 1, তো সর্বোচ্চ ভূমি কত আছে? 8, আমরা 8 নিয়ে নিয়েছি। হ্যাঁ, 8। আর উলম্বর দিকে কত আছে? 6। দেখো দেখো এখন তাহলে 5 8 40, তাহলে 5, এই যে 5 8 40, 5 8
40, তাহলে আমরা 5 আর এইখানে 8, 5 8 40, আর নিচে কত আছে 6। তাহলে আমাদের 6 একে 6, অর্থাৎ আমাদের শুধুমাত্র আমরা এইটুকা, এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কি রং দিতে পারবো। তাহলে 6 কে 6। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার দেখো লাস্ট লাস্ট নাম্বার অঙ্কে দেওয়া আছে যে 3, এটাকে আমরা কাটাকাটি যদি করি তাহলে কত আসবে, ভগ্নাংশ চলে আসছে। তো থাক 40, এটা আসছে 3 আর 4, 20/3 আসছে। এবার লাস্টের অঙ্কটা দেখো, লেখা আছে 3, নিচে হরে কিছু নাই, লবে 3, আর তাহলে 3/1 দিয়েছি, আর 2 কত আছে 3, তাহলে উপরে কত আসছে 3 দুগুণা 6, আর নিচে কত আছে 3, তাহলে 6। তাহলে উলম্ব বরাবর কত যাবে 3, আর ভূমি বরাবর কত আসবে 2। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো 3 আর এখানে কত 2। তাহলে উলম্ব বরাবর কত আসছে 3 গেল, আচ্ছা, আর ভূমি বরাবর কত আছে 2, তাহলে 3 দুগুণা এইখান পর্যন্ত আসছে কত, কত আসছে 6, 3 দুগুণা 6। এবার দেখো ভূমি বরাবর আমাদের উলম্ব বরাবর কত আছে 1, উলম্ব বরাবর 1, আর ভূমি বরাবর কত আছে 3, তাহলে আবার এটাকে অন্য রং দিয়ে দেখো এই দিকে আছে কত, এদিকে হবে 3। এই জিনিসটা একটু তোমরা বারবার একই জিনিস করাচ্ছি। উলম্ব বরাবর হচ্ছে কত হচ্ছে 3, আর ভূমি বরাবর 2, তাহলে 3 2 কত হচ্ছে 6। হ্যাঁ, আবার দেখো উলম্ব বরাবর কত আছে 1, আর ভূমি বরাবর কত আছে 3, তাহলে এখানে আমাদের কি আছে 3। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই একই পদ্ধতিতে যদি আমরা ভাগ করি তাহলে একই খুব সহজেই করতে পারবো। আমরা যেহেতু পদ্ধতিটা একই অনুসরণ করেছি, সেহেতু তোমরা ভালোভাবে আরেকবার দেখবা জিনিসটা, তাহলে বুঝতে পারবা। তো আল্লাহ হাফেজ, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।